নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসওয়ায় ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৫০০ জন নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা পিটিআই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে শত শত মানুষ কাদা ও বন্যার পানির নিচে চাপা পড়েন। নিখোঁজদের মধ্যে সর্বোচ্চ ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এছাড়া অন্যান্য দেশের নাগরিকদেরও নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, নেপালের ভোতকোশি নদীর পাড়ের মানুষ ও অবকাঠামো এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের তিব্বতে কৈলাস মানুষ সরোবর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। তাদের বিশ্বাস সেখানে তাদের দেবতা শিব বসবাস করে। এছাড়া বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের পবিত্র স্থানও সেখানে আছে। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী নিখোঁজ বিদেশি নাগরিকদের তালিকায় আরও রয়েছেন ১৭ জন মালয়েশীয়, ৪ জন দক্ষিণ আফ্রিকান, ৩ জন মার্কিন এবং ১ জন করে অস্ট্রেলীয় ও ডাচ নাগরিক। তবে তালিকায় থাকা আরও ১১১ জনের জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি। নিখোঁজদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। সাধারণ ভারতীয় নাগরিক ১০৫ জনের পাশাপাশি ৩৭ জন অনাবাসী ভারতীয় রয়েছেন। অর্থাৎ ভারতীয় ও অনাবাসী ভারতীয় মিলিয়ে মোট ১৪২ জনের অবস্থান এখনও নিশ্চিত নয়। এছাড়া যুক্তরাষ্ট্রের ১২ জন নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছেন, নিখোঁজদের জাতীয়তা শনাক্ত ও তাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ চলছে। ফলে তালিকায় থাকা ব্যক্তিদের সংখ্যা বা জাতীয়তার তথ্য পরবর্তী সময়ে পরিবর্তিত হতে পারে। নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও জলবায়ু গবেষক রিজান ভক্ত জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে তারা জানতে পেরেছেন সেখানকার লেন্দে নামে একটি নদীতে বরফ ধসের ঘটনা ঘটে। এতে নদীর পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। এর ফলে পানি আর স্বাভাবিকভাবে নিচে নেমে না এসে জমতে থাকে। বুধবার সকাল ৯টার দিকে যখন আকস্মিক বন্যার পানি নেপালে নেমে আসে, তখন তিব্বতে একটি ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়। ধারণা করা হচ্ছে ওই ভূমিকম্পের কারণে বরফ নড়ে যায় এবং লেন্দে নদীর পানি একসঙ্গে ভোতকোশি নদী দিয়ে নিচে নেমে আসে।